অনেকেই গান গাওয়ার সময় বা গান গাওয়ার যখন সে রেওয়াজ শুরু করছে, একটা সমস্যা কিন্তু অনেকেই ফেস করেন। বেসিক্যালি দেখা যায় যারা অনেকদিন রেয়াজ করছেন না বা রেয়াজ থেকে ডিট্যাচ রয়েছেন, আবার তার নতুন করে গানটাকে নিয়ে কিছু ভাবনা বা ইচ্ছা শুরু হলো গানটা গাওয়ার, তখন কি হয়, সে হয়তো বেশিক্ষণ রেয়াজ করতে পারেন না বা বেশিক্ষণ সে রেয়াজে তার ভালো লাগে না। অনেক সময় মনে হয় যে থাক, আজকে এতটাই থাক, আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না। তো বেসিক্যালি কি হয়, আমরা যখন রেয়াজ করি, আমাদের এই যে মাসেলস গুলো, মানে গান গাইতে গেলে তো শুধুমাত্র গলা নয়, তার সঙ্গে শরীরের অন্যান্য যে মাসেলস গুলো রয়েছে সেগুলো, বিশেষ করে গলা, চেস্টের যে মাসেলস গুলো রয়েছে, সেগুলোকে আমরা এক্সারসাইজের মধ্যে নিয়ে যাচ্ছি। অনেক সময় যখন কোনো গান একসঙ্গে ৩-৪ টে গান গাইছেন বা হয়তো ১ ঘন্টা হয়ে গেল রেয়াজ করছেন, মনে হয় যে আর আজকে ভালো লাগছে না, থাক, অন্যদিন রেয়াজ করব। বা এরকমও দেখা যায় যে এই জন্য অনেকে কিন্তু গান থেকে ডিট্যাচ হয়ে যান। কারণ একটাই তার, সেটা হচ্ছে স্ট্রেস। তো স্ট্রেস লেভেলটা যতটা শারীরিক, তার থেকে বেশি কিন্তু গলার বা চেস্টের যে মাসলস গুলো তার বেশি। তো বেসিক্যালি যেটা হয়, অনেকেই বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত থাকেন। কেউ টিচিং প্রফেশন, কেউ অন্যান্য প্রফেশন। তাদের সারাদিন চাকরি করতে হয়। কাজ থেকে এসে হয়তো গান নিয়ে বসছেন, কিন্তু বেশিক্ষণ গাইতে ভালো লাগছে না। একটা ক্লান্তি অনুভব করছেন। একটু রেয়াজ করেই বন্ধ করে দিচ্ছেন। তো এই সমস্যাটা একটা খুব জটিল সমস্যা। কারণ এর থেকে কি হবে, আস্তে, আস্তে আপনি গান থেকে নিজেকে আলাদা করে দেবেন। ডিট্যাচ হয়ে যাবেন। একদিন রেয়াজ করার পরে যখন আপনার ক্লান্তি অনুভব হবে, আপনি কিন্তু আবার ২ দিন ৩ দিন গ্যাপ দিয়ে আবার গান নিয়ে বসবেন। তখন বেসিক্যালি যেটা হয়, সেটা হচ্ছে আপনার রেয়াজের ক্ষতি। আপনি ঠিক মতন কিন্তু প্রিপেয়ার হতে পারছেন না। তো বেসিক্যালি এই সমস্যাটা যারা একদম বিগিনার বা যারা একদম বাচ্চা, তাদের ক্ষেত্রেও হয়। আর যারা প্রাপ্তবয়স্ক, যারা আবার গানটি শুরু করছেন, তাদের ক্ষেত্রেও হয়। তো এর জন্য যেটা হয়, সেটা হচ্ছে আপনার মাসলস গুলো প্রচন্ড স্ট্রেস নিয়ে নিচ্ছে। কারণ আপনার একটা স্কেল, আপনার গুরুমশাই যিনি আপনাকে সঙ্গীত শিক্ষা দেন, তিনি আপনাকে একটা স্কেল বলে দিয়েছেন। সেই স্কেলে আপনি রেয়াজ করছেন। দৈনন্দিন রেয়াজ আপনি করছেন সেই স্কেলে। কি হয়, হয়তো আপনার গলার অ্যাকচুয়াল যেটা রেঞ্জ, সেই রেঞ্জের উপর বেস করে আপনার স্কেলটা কিন্তু নির্ধারণ করেছেন উনি। উনি কিন্তু ঠিক নির্ধারণ করেছেন। কিন্তু আপনি যখন ডেইলি ওই রেয়াজটা করছেন বা ওই স্কেলে রেয়াজ করছেন, তখন আপনার গলা কিন্তু আর পারমিট দিচ্ছে না। এটা কিন্তু খুব বড় একটা সমস্যা। তো এর জন্য কি করতে হবে, আমি একটা সলিউশন আপনাকে বলছি। যখন একদম বিগিনিং এ আপনি রেয়াজ শুরু করছেন, তখন চেষ্টা করবেন আপনার রেয়াজের টাইমিংটা কমাতে। যেরকম যখন আপনি ফার্স্ট রেয়াজ করতে বসলেন, সারাদিন যে কোনো সময় রেয়াজে বসলেন, আপনার মনে হচ্ছে যে আজকে আর ভালো লাগছে না, আপনি সেখানে স্টপ করে দিন ওই দিনকের রেয়াজ। কারণ ওর পরে যদি আপনি আরো প্রেশার দেন, আপনার ভোকাল কর্ডে তো ক্ষতি হবেই। তার সাথে আপনার নেক্সট দিনকে যখন আপনি রেয়াজ করতে বসবেন, সেই ইচ্ছাটা চলে যাবে। মনে হবে যে আর বসবো না, আবার তো সেই প্রবলেমসটা হবে, আবার তো সেই ক্লান্তিটা অনুভব হবে। তো সেটা কিন্তু আপনার এসে যাবে আপনার মনের মধ্যে বা আপনার শরীরের মধ্যে। তো সেই জন্য আপনার রেয়াজ করতে কিন্তু ভালো লাগবে না। তাই ১ম এ আপনি যদি অল্প, অল্প করে রেয়াজের টাইমিংটা বাড়ান, দেখবেন আস্তে, আস্তে কিন্তু আপনি একদিন দেখবেন ২ ঘন্টা আপনি রেয়াজ করতে পারছেন।
প্রথম দিন যখন আপনি রেয়াজ করবেন, আপনি 10 মিনিট দিন। 10 মিনিট আপনি খুব ভালোভাবে রেয়াজ করুন। তারপর আস্তে আস্তে বাড়িয়ে সেটা 15 মিনিটে নিয়ে যান। তারপরে 20 মিনিট করুন। এইভাবে যদি আপনি রেয়াজটাকে বাড়াতে পারেন, দেখবেন একদিন কিন্তু আপনি টানা 2 ঘন্টা রেয়াজ করতে পারছেন। কারণ আমাদের মাসলসগুলো কি হয়, একটা টাইমের পরে স্ট্রেস নেওয়া বন্ধ করে দেয়, মানে আর স্ট্রেস নিতে পারে না। তখন আপনি যখন প্রেশার দিয়ে গান করছেন, বেসিক্যালি কিন্তু এটা আপনারই ক্ষতি হচ্ছে। আপনি কিন্তু বেশিক্ষণ গানটাকে কন্টিনিউ করতে পারবেন না, বা বেশি দিন আপনি নিজের গানের রেয়াজটাকে কন্টিনিউ করতে পারবেন না। এর জন্য আপনাকে যেটা ফার্স্ট করতে হবে, সেটা হচ্ছে রেয়াজ করতে হবে অল্প সময়ে। ধরে নিন আপনি 10 মিনিট রেয়াজ করে বন্ধ করে দিলেন, পরের দিনকে 15 মিনিট করলেন, বন্ধ করে দিলেন, বা যদি পরের দিনকেও 10 মিনিট করেন তাতেও ক্ষতি নেই। আস্তে আস্তে বাড়ান। গান কিন্তু খুব সফটলি ভাবে মেনটেন করতে হয়। গান এই নয় যে আপনি জোরে লাউডলি গাইলেই সেই গানটা শুনতে ভালো লাগবে। দেখবেন অনেক গান আছে যেগুলো একটু লোয়ার অক্টিভের গান, বা নিচু স্কেলের যে গানগুলো, বা বেশিরভাগই নিচু স্কেল থাকে যে গানগুলোতে, সেগুলো কিন্তু শুনতে আরো ভালো লাগে। এর জন্য অবশ্যই বেস প্র্যাকটিসটা অবশ্যই দরকার। তো সেটা পরের বিষয়। কিন্তু প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রিপেয়ার হতে হবে গানের জন্য, এবং তার জন্য আপনাকে যে রেয়াজটা করতে হবে, সেটা কিন্তু প্রপার ওয়েতে করতে হবে। কারণ প্রপার রেয়াজ আপনি প্রত্যেকটা জায়গা থেকেই পাবেন। আপনি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেখানে সারেগামা কিভাবে করতে হবে, কিভাবে দম বাড়াতে হবে, কিভাবে প্রত্যেকটা আহ, সারগামকে সুরে লাগাতে হবে, সেগুলো সব পেয়ে যাবেন। কিন্তু প্রক্রিয়াটা, যে প্রসেসটা করলে আপনি আপনার গানকে আরো এনহ্যান্স করতে পারবেন, আপনার রেয়াজ করার যে টাইমিংটা সেটাকে আরো এনহ্যান্স করতে পারবেন, সেটা কিন্তু অনেকেই বলেন না। তো এই ভিডিওতে আমি সেইটাই চেষ্টা করছি বলার, যে আপনার গানের টাইমিংটাকে আস্তে আস্তে বৃদ্ধি করুন। যদি আপনি বিগিনার হন, যদি আপনি একদম অনেক বছর পরে আবার গান নিয়ে বসছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি তো একটা সময় টানা 2 ঘন্টা রেয়াজ করতাম, বা এত ভালো গাইতাম, আমার সুরগুলো প্রপারলি লাগতো এবং আমার গলার কাজও ভালো ছিল, এখন কেন হচ্ছে না? এটার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি অনেক দিন ডিট্যাচড। তার ফলে আপনার গলাটা আবার সেই নর্মাল ওয়েতে চলে এসছে। আপনার গলার যে মুরকিগুলো সেগুলো চলে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, বা এটা যে আর ফিরে আসবে না গলার কাজগুলো, সেটাও কিন্তু নয়। আবার কিন্তু সেটা ফিরে আসবে। আবার কিন্তু আপনি প্রপার ওয়েতে রেয়াজ করতে পারবেন। কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার টাইমিংটা বাড়াতে হবে। আপনাকে গানের যে আ প্রক্রিয়াটা বা ওয়েটা, সেটা কিন্তু স্মুথ করতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু আপনি আবার সেই পুরোনো ফর্মে ফিরে এসছেন। আবার অনেকেও দেখেন খুব লাউডলি গাওয়ার চেষ্টা করে। মানে কোনো একটা গান তাকে সবার কানে পৌঁছাতে হবে, এই একটা তার টেনডেন্সি থাকে। বা অনেক টিচাররা বলে থাকেন যে শুনতে পাচ্ছি না, একটু জোরে গাও। তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের গলা কিন্তু পারমিট করে না। আমাদের গলা কিন্তু সেই জায়গায় আসতে পারে না। তো আমাদেরকে সেটার জন্য কিন্তু চেষ্টা করতে হবে আমাদের গলাকে সেই জায়গাতে নিয়ে যাওয়ার। আর তার জন্য যেটা আপনাকে বেসিক্যালি করতে হবে, সেটা হচ্ছে রেয়াজের টাইমিংটা আস্তে আস্তে বাড়াতে হবে। আর যদি আপনি লাউড গাইতে চান, লাউড গেয়ে কোনো লাভ নেই। আমি একটা কথাই মানি, আপনার গলার যেটা রেঞ্জ, সেই রেঞ্জে আপনি গান করুন। পারলে যদি রেয়াজ করতে আপনার ওই স্কেলে অসুবিধা হয়, তাহলে এক স্কেল আপনি কমিয়ে নিন। মানে আপনার যদি সাপোজ সি শার্পে গলা থাকে, আপনি সেটা সিতে রাখুন। ঠিক আছে? এইভাবে আপনি রেয়াজটাকে আস্তে আস্তে এগোন। কারণ প্রত্যেকেই আমরা ভালো গাইতে চাই, তার জন্য চেষ্টা করি যে কিভাবে ভালো গাওয়া যায়, কিভাবে ভালোভাবে প্রেজেন্টেশনটা রাখা যায়। তো তার জন্য তো আগে আমাকে ঠিক মতন গাইতে হবে। আমার গলাটা তো আগে প্রপার ওয়েতে রাখতে হবে, যে আমি এই ওয়েতে গানটাকে নিয়ে এগোচ্ছি, আমাকে সেই জায়গাটাকে আনতে হবে। তারপরেই আমি গলার কাজগুলো করতে পারবো, গলার সুন্দর
যে মুরগিগুলো সেগুলো আনতে পারবো। ফার্স্টে তো আমাকে নিজের গলাটাকে প্রিপেয়ার করতে হবে। তো তার জন্য যেটা মেন প্রবলেম সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আর এখন বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে, অনেকেই ঠান্ডা জল বা ফ্রিজের জল খান, সেটা একটু অ্যাভয়েড করতে হবে। কারণ এই সময় গলার একটু সমস্যা দেখা যায়। যেভাবে আমাদের শরীর স্ট্রেসড আউট হচ্ছে, যেভাবে আমাদের শরীর থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে গরমের জন্য, অনেক সময় দিনের শেষে গেলে আর শরীরে সেই এনার্জি থাকে না। তো যদি মনে করেন যে আজকে এনার্জি আমার নেই, এইরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে আজকে রেয়াজে বসতে হবে বা আজকে আপনি গানে না বসলে আপনি প্রিপেয়ার হতে পারবেন না, তৈরি হতে পারবেন না। তো সেই দিকটা মাথাতে অবশ্যই রাখা উচিত যে আমার শরীর আজকে কতটা পারমিট দিচ্ছে। আমার শরীর যদি আজকে পারমিট না দেয়, আমি কিন্তু গান নিয়ে বসবো না। কারণ গানটা কিন্তু শখ যতটা, তার থেকেও বেশি কিন্তু শরীরের পারমিট দেওয়া। আমার গলা যদি খুব টায়ার্ড থাকে, আমার যদি মনে হয় যে এখন কথা বলতে ইচ্ছা করছে না, আমি সেখানে গান গাইবো কি করে? গান গাইতে গেলে তো আমাকে কথা তো বলতেই হবে, তার সঙ্গে সঙ্গে সুর, মানে কখনো ধা, কখনো সা। তো এইরকম ওয়ে তো রয়েছেই গান গাইতে গেলে। তো সেইটা মেনটেন করতে গেলে আমাকে আগে দেখতে হবে আমার শরীর বা আমার গলা অ্যাকচুয়াল ঠিকঠাক জায়গায় আছে কিনা। তো সেইগুলো মেনটেন করলে দেখবেন গান গাওয়াটা অনেক বেশি সুন্দর এবং স্মুথ হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও যদি আরো পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আমি এরকম ছোট্ট, ছোট্ট টিপস যেগুলো হয়তো অনেকেই বলেন না বা অনেক চ্যানেলে আপনি পাবেন না, সেরকম ছোট্ট, ছোট্ট টিপসগুলো আমি আনার চেষ্টা করি। কারণ আমি আমার ওয়ে দিয়ে প্রত্যেকটা সলিউশন কিন্তু করার চেষ্টা করি। কারণ আমি বিশ্বাস করি যে রেয়াজ করব, কিন্তু তার ওয়ে যেন ঠিক থাকে। তো ভালো থাকবেন সকলে। প্রত্যেকেই রেয়াজ করবেন, খুব ভালো করে প্র্যাকটিস করবেন। যার যেরকম প্র্যাকটিস করার ক্যাপাবিলিটিস রয়েছে সেরকমভাবে প্র্যাকটিস করবেন। যদি কোনো ইনফরমেশন বা যদি কোনো প্রশ্ন নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।